ভাগ্য আর ভগবান আজকাল কেউ এইসব মানতেই চায় না। এই পৃথিবীতে 100% মানুষের মধ্যে 90% মানুষ ভগবান এবং ভাগ্য বিশ্বাস করতে চায় না, আর 10% মানুষ নিজের ভাগ্যের ওপর নির্ভর করে বেঁচে আছে। কিন্তু হঠাৎ করে 12/6/2025 মানে 12ই জুন এমন কি হলো যে সবাই নিজের ভাগ্য এবং ভগবান দুটোই বিশ্বাস করতে শুরু করেছে। এই রকম দুর্ঘটনা কিন্তু আগেও অনেক ঘটেছে, কিন্তু মানুষ কি সেগুলো আর মনে রেখেছে? এই যে প্লেন দুর্ঘটনাটা হলো, সেটাতে মানুষ হয়তো বেশ কিছুদিন ভয় পাবে প্লেনে উঠতে, ট্রেনে উঠতে, কিন্তু কিছুদিন পর আবার সেই সব স্বাভাবিক হয়ে যাবে। তবে ভাগ্য যদি হয়ে থাকে ভূমি চৌহানের মতো হওয়া উচিত। আহমেদাবাদ ট্রাফিক জ্যামে সে প্রায় 10 মিনিটের জন্য আটকে পড়েছিল, এবং 10 মিনিট লেটে এয়ারপোর্টে আসায় সে এসে দেখে তার প্লেনটা বেরিয়ে গেছে। আর সেই মুহূর্তে সে এসে কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, ভগবান আমার সঙ্গে কেন এমন করলে, আমার ভাগ্যটা কি এতটাই খারাপ? কিন্তু আজ যদি সে সেই প্লেনটাই থাকতো তাহলে সে হয়তো আমাদের মধ্যে থাকতো না। আর ভগবান হয়তো তাকে মারতে চায়নি, তাই ভগবান হয়তো তাকে 10 মিনিট ট্রাফিক জ্যামে লেট করিয়ে দিয়েছিল। তোমরা কম বেশি সবাই এই মন্ত্রীটাকে চেনো, আর এতদিনে হয়তো চিনেও গেছো। তার লাকি নাম্বার ছিল 1206। তার গাড়িতেও এই নাম্বারটাই দেয়া ছিল। যেদিন তিনি প্লেনে উঠেছিল সেই দিনের তারিখটাও ছিল 1206, মানে 6 জুন। সব থেকে আশ্চর্যজনক ঘটনা তো এটাই, একজনের কাছে গীতা এবং গোপাল ঠাকুর দুটো ছিল। আগুনে পুড়ে সব ছারখার হয়ে গেলেও গীতা এবং গোপাল ঠাকুরের কিচ্ছু হয়নি, একদম সুরক্ষিত আছে। আজকের পর থেকে মানুষ ভাগ্য এবং ভগবান দুটোই বিশ্বাস করতে থাকবে। রতন টাটার গ্রুপ থেকে সবাইকে 1 কোটি টাকা করে দেওয়া হবে ঘোষণা করেছে, কিন্তু 1 কোটি টাকা কি একটা মানুষের জীবনের মূল্য আর ফিরিয়ে দিতে পারে? এই ডিটিটার কথা কি তোমরা কেউ শুনেছো? ইনি বলেছেন যে আমি তোমাদেরকে 2 কোটি টাকা দেবো, তোমরা আমার বাবাকে ফিরিয়ে দাও। জুন মাসটা আমাদের সবার জীবনে অভিশপ্ত মাস হয়ে উঠেছে। প্রতিটা জুন মাস 2022 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন রকমের দুর্ঘটনা হয়েই চলেছে। মহাকুম্ভ দুর্ঘটনা, আবার এই প্লেন দুর্ঘটনা, যতগুলো ভবিষ্যৎবাণী হয়েছিল তা সব একে একে সত্যি হতে চলেছে। তাই সবাইকে বলছি, সবার হাতে সময় খুব কম। আমরা কখন কিভাবে কোথায় থাকবো, আমাদের কিভাবে মৃত্যু হবে সেটা আমরা কেউ জানি না। তাই তোমরা কারোর জন্য না, নিজের জন্য নিজে বাঁচো। আজ যারা আমাদের মধ্যে নেই তারা ভালো থাকুক, তাদের আত্মার শান্তি কামনা করি।